ফিল্মে শুরু হয় একটি ফুটবল ম্যাচ দিয়ে, যেখানে আমরা দেখি গোল্ডেন লেগ নামে একটি ছেলে গোল করার জন্য ফুটবলে কিক মারে, কিন্তু যখন সে কিক মারে তখন ফুটবল গোলকিপারের উপর দিয়ে সরাসরি দর্শকের মধ্যে চলে যায়, অর্থাৎ গোল্ডেন লেগ গোল করতে পারে না, যার ফলে তার টিম সেই ম্যাচটি হেরে যায়। ম্যাচ হেরে যাওয়ার কারণে সেখানে উপস্থিত সবাই যারা খেলা দেখতে এসেছিল তারা অনেক রেগে যায় এবং ফুটবল গ্রাউন্ডে এসে গোল্ডেন লেগকে খুব খারাপভাবে মারধর করে, আর এতই মারধর করে যে তার পা ভেঙে দেয়। তারপর আমরা দেখি গোল্ডেন লেগের একটি টিম যার নাম হাং, সে এটা দেখে হাসতে হাসতে সেখান থেকে চলে যাচ্ছে। আর এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং কাহিনী 20 বছর পরে চলে যায়, যেখানে দেখা যায় হাং এখন অনেক বড় বিজনেসম্যান এবং একটি দলের কোচ হয়ে গেছে। তারপর আমরা দেখি গোল্ডেন লেগকে, যে তার সময় খুব ভালো এবং বিখ্যাত ফুটবলার ছিল, কিন্তু আজ সে হাংয়ের জন্য কাজ করছে, অর্থাৎ তার চাকর। গোল্ডেন লেগ হাংয়ের কাছে আসে এবং বলে, হাং, আমি তোমার জন্য এত বছর ধরে পরিশ্রম করছি, তোমার বলা সব কাজ করেছি এবং আজ আমি একজন কোচ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু গোল্ডেন লেগের এই কথা শুনে হাং তাকে কোচ বানাতে অস্বীকার করে। তখন গোল্ডেন লেগ বলে যে, তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলে যে আমি যদি তোমার সমস্ত কথা শুনি তাহলে তুমি আমাকে কোচ বানাবে। আজ আমার যে অবস্থা তার জন্য তুমিই দায়ী। তোমার কথা শুনে 20 বছর আগে সেই গোলটি মিস করেছিলাম, না হলে আমি সেই গোলটি করে খুব সহজেই সেই ম্যাচটি জিতিয়ে দিতে পারতাম, আর এখন তুমি তোমার কথা থেকে পিছিয়ে যাচ্ছ। এই কথায় রেগে গিয়ে হাং বলে, শোনো, এখন আর তোমাকে আমার দরকার নেই, আর হ্যাঁ, সেই ম্যাচের কথা এখন 20 বছর হয়ে গেছে, তোমার এই কথা এখন কেউ বিশ্বাস করবে না। এবং একটি কথা শোনো, যাদের দ্বারা তোমার পা ভাঙ্গা হয়েছিল তাদেরকে আমি টাকা দিয়েছিলাম। এই সব কথা শুনে গোল্ডেন লেগ খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তারপর রাস্তায় যেতে যেতে সে একটি টিভিতে ফুটবল ম্যাচ দেখতে পায় এবং সেখানে দাঁড়িয়ে দেখে। ঠিক তখনই সে তার পিছনে একটি আওয়াজ শুনে, এভাবে ফুটবলে কিক মারা একবারেই ভুল। গোল্ডেন লেগ আওয়াজ শুনে পিছনে তাকায় এবং সে দেখে একটি ছেলে পিছনে দাঁড়িয়ে আছে, যার দুইটি পা স্ট্রেচ করা, আর সে খুব সহজেই দুইটি আবর্জনা ব্যাগের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। এটা দেখে গোল্ডেন লেগ অনেক অবাক হয় এবং ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? তারপর ছেলেটি বলে, ফুটবলে এভাবে কিক মারার পদ্ধতি একবারেই ভুল। এই খেলায় শরীর এবং মস্তিষ্কের মিল থাকা খুব গুরুত্বপূর্ণ, আর এটা আমি আমার গুরুর থেকে শিখেছি। আসলে এই ছেলেটি একজন খুবই ভালো কুম্ফু মাস্টার, তাই সে গোল্ডেন লেগকে বলে, তুমি যদি কুম্ফু শিখতে চাও তাহলে আমি তোমাকে শিখাতে পারি। এই নাও আমার ভিজিটিং কার্ড, তুমি এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। ভিজিটিং কার্ডটি ছিল একটি সাধারণ কাগজের টুকরো, যেটি দেখে গোল্ডেন লেগ বলে, আমার কুম্ফু শেখার কোনো আগ্রহ নেই। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে এবং রাস্তার উপরে কলার খোসা পড়েছিল, সেই মেয়েটি পা খোসার উপরে পড়তে সে পড়ে যায়। এটা দেখে সেই ছেলে, যার নাম স্টিল লেগ, বলে, যদি মেয়েটি কুম্ফু শিখে থাকতো তাহলে সে পড়ে যেত না। এরপর সে গোল্ডেন লেগকে আরো উদাহরণ দেয় এবং বলে, কুম্ফু মানে হলো কখনো হার না মানা। কিন্তু গোল্ডেন লেগ তার কথা শুনতে কোনো আগ্রহ দেখায় না, তাই সে যে ভিজিটিং কার্ড স্টিল লেগ তাকে দিয়েছিল সেটা সে একটি কোল্ড ড্রিঙ্কের ক্যানের মধ্যে রেখে স্টিল লেগের দিকে ছুঁড়ে মারে, আর স্টিল লেগ সেই ক্যানটিকে এত জোরে কিক মারে যে সেটা আকাশে উড়ে হারিয়ে যায়। ঠিক তখনই একজন লোক আসে এবং স্টিল লেগকে বলে, আমাদের হোটেলের সামনে থেকে এই আবর্জনা সরাও। এটা শুনে স্টিল লেগ তার আবর্জনা গুছিয়ে নিয়ে চলে যায়। রাস্তায় যেতে যেতে স্টিল লেগ একটি জুতার দোকান দেখতে পায়, সেখানে দাঁড়িয়ে সে প্রথমে তার নিজের জুতো দেখে, যা খুব পুরনো এবং ছেঁড়া ছিল। তারপরে সে দোকানে রাখা নতুন জুতোগুলোর দিকে তাকায়। স্টিল লেগ এতটাই গরিব ছিল যে সে 2 বেলা খাবার খাওয়ার টাকাও জোগাতে পারতো না। সে আবর্জনা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে একবেলা খাবারও হয় না, তাহলে তো নতুন জুতো কেনা দূরের কথা। তারপর সে আবর্জনা বিক্রি করে একটি দোকানে যায়। সেই দোকানে একটি মেয়ে রুটি বানাচ্ছিল। এই মেয়েটির নাম ছিল মই, সেও একজন কুম্ফু মাস্টার ছিল। মই এর কুম্ফু তার হাতের মধ্যে ছিল, যার সাহায্যে সে খুব দ্রুত আটা মাখতে পারত। তার বানানো রুটি খুব সুস্বাদু এবং মিষ্টি হতো। তারপর স্টিল লেগ সেই দোকানে যায় এবং 2টি রুটি নিয়ে খেয়ে ফেলে। এরপর মই বলে, 2টি রুটির দাম $1। স্টিল লেগের কাছে ডলার ছিল না, তার কাছে শুধু খুচরো ছিল, যেগুলো সে টেবিলে রেখে বলে, বাকিটা আমি তোমাকে কাল দিব। কিন্তু মই বলে, তোমাকে এই টাকাগুলো আজকেই দিতে হবে। তখন স্টিল লেগ নিজের পুরনো ছেঁড়া জুতোগুলো তাকে দিয়ে দেয় টাকার বিনিময়ে, যদিও মই তার ছেঁড়া জুতোগুলো নিতে চায় না, কারণ সেগুলো খুব পুরাতন আর ছেঁড়া ছিল। এরপর স্টিল লেগ বলে, দেখো, আমি তোমার জন্য গানও গেয়েছি আর তুমি এত সুন্দর, প্লিজ আমার কথাটি মেনে নাও। ঠিক তখনই বেকারির মালিক এসে পড়ে এবং মইকে অনেক বকাবকি করতে থাকে। তখনই স্টিল লেগ আরেকটি রুটি তুলে খেয়ে ফেলে। এটা দেখে বেকারির মালিক মইকে জিজ্ঞাসা করে, ও কি রুটির দাম দিয়েছে? এটা শুনে স্টিল লেগ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মই মাথা নাড়ায় এবং বলে, হ্যাঁ, ও টাকা দিয়েছে। তারপর মালিক সেখানে রাখা স্টিল লেগের নোংরা জুতোগুলো দেখে এবং মইকে বলে, এই নোংরা জুতোগুলো এখান থেকে তাড়াতাড়ি সরাও। তারপর স্টিল লেগ তার একজন
একজন বন্ধুর কাছে যায় যার নাম ছিল আয়রন হেড। সেজন্য তার বন্ধুকে বলে এবার আমাদের কুমফুকে বিখ্যাত করা দরকার, আমাদের এবার বিপ্লব আনতে হবে, আর এর জন্য আমার কাছে একটি আইডিয়া আছে। আয়রন হেড জিজ্ঞাসা করে কি আইডিয়া? তখন স্টিল লেগ বলে গান গেয়ে। এরপর আমরা দেখি এই দুই বন্ধু এক বারে গিয়ে গান গাইতে শুরু করে, কিন্তু তাদের গান খুবই খারাপ হয়। তাই সেখানে উপস্থিত লোকেরা রেগে যায় এবং কিছু ছেলে উঠে তাদের মারতে শুরু করে। তখন স্টিল লেগ একটি ছেলের হাত ধরে এবং বলে তোমরা সবাই বাইরে চলো, তারপর আমি দেখব। পরের দিন আমরা দেখি গোল্ডেন লেগ যে রাস্তায় একটি দেয়ালের মধ্যে সেই ক্যানটি খুঁজে পায়, যেটিকে একদিন আগে স্টিল লেগ কিক মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তারপর সে সেই ক্যান থেকে স্টিল লেগের ভিজিটিং কার্ডটি বের করে পড়ে এবং খুব কষ্ট করে দেয়াল থেকে ক্যানটি বের করে। কিন্তু ঠিক যখন সে ক্যানটি দেয়াল থেকে বের করে তখন পুরো দেয়ালটি ভেঙে পড়ে যায়, আর দেয়ালের অন্য পাশে দাঁড়িয়ে ছিল স্টিল লেগ, আর তার সামনে দাঁড়িয়ে ছিল কিছু ছেলে। এরা সেই ছেলেগুলো যারা রাতে বারে স্টিল লেগ এবং তার বন্ধুকে মারধর করেছিল। তাদের মধ্যে একজন ছেলে বলে তুই আমাদের সঙ্গে লড়তে চাস, চল দেখি তোর কত শক্তি আছে। স্টিল লেগ বলে আমি আমার গুরুকে কথা দিয়েছি যে আমি কারো সঙ্গে লড়বো না, আর তাছাড়া আমি এখানে লড়তে আসিনি বরং ফুটবল দেখতে এসেছি, কারণ তাদের মধ্যে একজন ছেলের কাছে ফুটবল ছিল। আর তারপর সে ফুটবলে এত জোরে কিক মারে যে যাকে লাগছিল সে খুব খারাপ ভাবে জখম হয়ে যাচ্ছে, মানে সে কারো গায়ে স্পর্শ না করে ফুটবল দিয়ে সবাইকে মারছে। তারপর আমরা দেখি গোল্ডেন লেগ যে সবকিছু দেখছে এবং খুব অবাক হয়ে যাচ্ছে। তারপর যখন স্টিল লেগ এক জায়গায় বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল তখন গোল্ডেন লেগ তার কাছে আসে এবং বলে আমি কি তোমার পা দেখতে পারি? স্টিল লেগ বলে আমার কিছু যায় আসে না। তারপর গোল্ডেন লেগ তার পা দেখে বলে বাহ, আমি তো এমনই এক পায়ের খোঁজ করছিলাম, কিন্তু দেখতে তো একদম সাধারণ লাগছে। তখন গোল্ডেন লেগ বলে এটাই হলো শাওলিন এর স্টিল লেগ। তারপর গোল্ডেন লেগ বলে যদি আমরা তোমার কুমফুকে ফুটবলের সঙ্গে জড়িয়ে দেই তাহলে এটা অনেক কাজে আসতে পারে। এটা শুনে স্টিল লেগ বলে আরে বাহ, এই আইডিয়াটা আমার মাথায় এলো না কেন? আমরা কুমফুকে ফুটবলে ব্যবহার করতে পারি। কিন্তু এক মিনিট, আমি তো তোমাকে কোথাও দেখিনি। আমি একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার, আমার নাম হলো গোল্ডেন লেগ, আমি তোমাকে ফুটবল শেখাতে পারি। এটা শুনে গোল্ডেন লেগ অনেক এক্সাইট হয়ে যায় এবং বলে আরে বাহ, তুমি আমাকে একবারে এখনই ফুটবল শেখাও। তখন গোল্ডেন লেগ বলে এখন নয়, ফুটবল শেখার আগে তোমার সবচেয়ে আগে দরকার জুতো। এইটা শুনে স্টিল লেগ সোজা মইয়ের কাছে দৌড়ে যায় এবং তার পুরনো ছেঁড়া জুতোগুলো চাইতে থাকে। তাকে দেখে মই রুটির দাম চায়, কিন্তু স্টিল লেগ বলে আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দেব, তুমি শুধু আমার জুতোগুলো দিয়ে দাও। তখন মই বলে তোমার জুতোগুলো অনেক পুরাতন, নোংরা আর ছেঁড়া ছিল, তাই আমি তোমার জুতোগুলো ফেলে দিয়েছি। এটা শুনে স্টিল লেগ খুব মন খারাপ করে এবং চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই মই তাকে থামায় এবং জুতোগুলো তার দিকে ছুঁড়ে মারে। স্টিল লেগ তার জুতোগুলো দেখে আর দেখে সেই জুতোগুলো আর ছেঁড়া নেই, কারণ মই সুন্দরভাবে সেলাই করে দিয়েছিল। এটা দেখে স্টিল লেগ খুব খুশি হয়ে যায় এবং মইকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায় সোজা গোল্ডেন লেগের কাছে, যে এখন তার ফুটবল কোচ হয়ে গেছে। এরপর সে গোল্ডেন লেগকে নিয়ে তার এক বন্ধুর কাছে যায়। সবার আগে যায় তার বন্ধু আয়রন হেডের কাছে। আরে বন্ধু, আমি প্রস্তুত, এবার কুমফুকে বিখ্যাত করার সময় এসেছে। আমার কাছে একটি নতুন আইডিয়া আছে, আমরা কুমফুকে ফুটবলের সঙ্গে জুড়ে দিব আর তারপরে সারা দেশে আমাদের নাম হবে। কিন্তু আয়রন হেড তার কথা একবারে শোনে না এবং বলে তুমি আমাকে একা থাকতে দাও। গতবার তোমার কারণে আমার অনেক মার খেতে হয়েছিল, আমার তো বউ বাচ্চা আছে, আমাকে তাদের দেখাশোনা করতে হয়, তুমি এখন এখান থেকে চলে যাও। এসব কথা শুনে স্টিল লেগ হতাশ হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। তারপর সে তার কোচকে নিয়ে একে একে তার সব বন্ধুর কাছে যায় যাদের সঙ্গে সে কুমফু শিখেছিল, কিন্তু তার সব বন্ধুর অবস্থা খুবই খারাপ ছিল। তারা এতটাই গরিব যে কোনোভাবে দিন কাটাচ্ছিল, আর এই অবস্থার জন্য তারা কেউ তার কোনো কথা শোনে না। কিন্তু তবু স্টিল লেগ সবাইকে একটা জায়গা আর সময়ে বলে রেখে আসে। এরপর স্টিল লেগ তার কোচের সঙ্গে সেই জায়গায় গিয়ে তার বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। যদিও তার সব বন্ধুরা তাকে না করে দিয়েছিল, তবুও তার মনের আশা ছিল যে তাদের মধ্যে একজন বন্ধু হলেও আসবে। তখন গোল্ডেন লেগ বলে দেখো, তোমার কোনো বন্ধুই আসবে না। স্টিল লেগ খুবই মন খারাপ করে এবং তার কোচকে বলে এটা আমার দোষ, কারণ আমি তাদেরকে ঠিকভাবে বুঝাতে পারিনি। তখন তার কোচ বলে কোনো ব্যাপার না, আমাদের বাকি খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে। কিন্তু ঠিক তখনই দেখে একে একে স্টিল লেগের সব বন্ধুরা তাদের নিজ নিজ স্টাইলে এন্ট্রি নিচ্ছে। তারপর আমরা দেখি এখন এই 6 কুমফু মাস্টারের একটি ফুটবল টিম তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে এদের মধ্যে কেউই ফুটবল খেলতে জানতো না। তারপর সবাই একসঙ্গে ফুটবল খেলতে শুরু করে আর স্টিল লেগ ফুটবলকে আকাশে এত জোরে কিক মারে যে বলটা এত
উঁচুতে উঠে যায় যেটা আর দেখা যায় না। তারপর সবাই সেখানে বসে নিজ নিজ কাজ করতে থাকে। তারপর অনেক দেরির পর ফুটবল আকাশ থেকে নেমে আসে, তখন সবাই ফুটবলের দিকে আবারও ছুটে যায়। এবার তারা ফুটবলকে আকাশে মারার বদলে মাটিতে কিক মারতে থাকে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন তারা ফুটবল খেলছে না, তারা ফুটবলকেই মারছে। ঠিক তখন তাদের কোচ তাদের থামায় এবং বলে, তোমরা কি করছো? তারা বলে, আমরা ফুটবল খেলছি। কোচ বলে, কিন্তু ফুটবল তো এখানেই পড়ে আছে। এরপর কোচ একটু রেগে যায়, সবাইকে ফুটবলের নিয়ম শেখায় এবং তাদের শৃঙ্খলভাবে ফুটবল খেলা শিখাতে থাকে। কিন্তু প্র্যাকটিসের সময় স্টিল লেগকে বাকিদের সঙ্গে খেলতে দেয় না, কারণ স্টিল লেগ যদি আবার ফুটবলে কিক মারে তাহলে বলটা আবার আকাশে চলে যাবে এবং ঘন্টা খানিক পর আবার মাটিতে নামবে। এটা দেখে স্টিল লেগ তার কোচকে বলে, আমি ওদের সঙ্গে খেলতে পারি না কেন? তখন গোল্ডেন লেগ বলে, কারণ তোমার পা অনেক বেশি শক্ত আর তোমাকে আগে তোমার পায়ের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। এই নাও ডিম, আর তোমাকে এই ডিমের সঙ্গে প্র্যাকটিস করতে হবে, আর একটি ডিমও ভাঙা যাবে না। কোচের কথা মেনে স্টিল লেগ ডিম দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু শুরুতে সেই ডিমটিকে ছুঁয়ে ফেলে দেয় আর সেটি ভেঙে যায়। কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করার পর সে নিজের পায়ের উপরে নিয়ন্ত্রণ পেয়ে যায় এবং ডিম না ফাটিয়ে সে সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকে। এরপর সে ফুটবল দিয়ে প্র্যাকটিস শুরু করে এবং একটি দেয়ালে লক্ষ্য করে ফুটবলে কিক মারতে থাকে। প্রথমে সে একটু কাছ থেকে সেই ফুটবল লক্ষ্য করে মারার চেষ্টা করে এবং পরে ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে। সে এই কাজে এতটাই দক্ষ হয়ে যায় যে সে যত দূর থেকে ফুটবলে কিক মারুক না কেন তা সোজা গিয়ে দেয়ালের 0 পয়েন্টেই লাগে এবং এটা দেখে তার সব বন্ধুরা অনেক অবাক হয়ে যায়। তার বন্ধুরা বলে, আরে বাহ, ও তো অনেক দারুণ খেলছে, ও একাই ম্যাচ জিতিয়ে দিবে। এটা শুনে কোচ বলে, এরপরেও তোমরা সবাই মিলে অনেক প্র্যাকটিস করো এবং ভালোভাবে ফুটবল শিখে নাও। এরপর গোল্ডেন লেগ তার টিমের সাথে অন্য একটি টিমের ফুটবল ম্যাচ ঠিক করে। তারপর ম্যাচের দিন দুই টিম একে অপরের সামনে দাঁড়ায় এবং গোল্ডেন লেগ সবার কাছে ফুটবলের নিয়ম ব্যাখ্যা করে এবং বলে, এই ম্যাচ আধা ঘন্টা হবে এবং দুইটি টিম সম্পূর্ণ সততার সঙ্গে খেলবে এবং কোনো চিটিং করবে না। তারপরে দুই টিমের মধ্যে ম্যাচ শুরু হয়। আমরা দেখি গোল্ডেন লেগের টিম সম্পূর্ণ সততার সাথে খেলে, কিন্তু অন্য টিম হঠাৎ করে অনেক আগ্রাসী হয়ে যায়। তারা ফুটবলে কিক মারার বদলে গোল্ডেন লেগের টিমে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে মনে হয় যেন এটা কোনো ফুটবল ম্যাচ না, বরং যুদ্ধের ময়দান। অনেক মার খাওয়ার পর গোল্ডেন লেগের টিম হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অন্য টিমের ক্যাপ্টেন বলে, তোদের এত সহজে হার মানতে দেওয়া হবে না। তারপর সে তার আন্ডারওয়্যার খুলে ফেলে এবং আয়রন হেডকে বলে, এটা মাথায় পরে নাও। আয়রন হেড গরিব অসহায়ের ভাবে সেটি মাথায় পরে নেয়, কিন্তু তার পুরো টিম এটা দেখে খুব রেগে যায়। তারা সবাই তাদের কুম্ফু পাওয়ার স্মরণ করে এবং তারপর মাঠে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আমরা দেখি সেই 5 কুম্ফু মাস্টার নিজ নিজ স্টাইলে ধ্যান করতে শুরু করে দেয়। এরপর তারা ফুটবল খেলতে শুরু করে এবং অন্য টিমকে খুব বাজেভাবে হারিয়ে মাঠ থেকে তাড়িয়ে দেয়। তারপর সেই সব বন্ধুরা স্টিল লেগকে ধন্যবাদ জানায়, কারণ ওর কারণেই তাদের কুম্ফু বিদ্যা আবারও মনে পড়ে গিয়েছিল। এটা দেখে তাদের কোচ বলে, বাহ, তোমরা সবাই মিলে আমাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবে আর পুরো পৃথিবী তোমাদের নাম করবে। ঠিক তখনই হেরে যাওয়া টিমের লোকেরা আবারও ফিরে আসে এবং কোচকে বলে, আমাদেরও তোমাদের টিমে নিয়ে নাও। অন্যদিকে আমরা দেখি হাংকে, যে তার ফুটবল টিমকে সুইমিং পুলের ভিতরে অনুশীলন করাচ্ছে। তার টিম অনেক শক্তিশালী ছিল, কারণ হাং তার টিমের প্রতিটি সদস্যকে মাদক আর ড্রাগস দিত, যাতে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং কোনো ম্যাচ না হারে। এরপর গোল্ডেন লেগ তার কাছে যায়, কারণ হাং একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল। এই কারণে গোল্ডেন লেগ তাকে বলে, এই টুর্নামেন্টে আমারও টিম অংশ নিতে চায়, কিন্তু হাং তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং বলে, তুমি তোমার অবস্থা ভুলে যেও না। তুমি তো জানো এই টুর্নামেন্টের চেয়ারম্যান আমি নিজেই, আমি যাকে চাবো তাকে অংশগ্রহণ করতে দিব। তবে হ্যাঁ, আমি একবার তোমার টিমকে দেখতে চাই। তারপর যখন হাং তার টিমকে দেখে তখন সে সবাইকে নিয়ে হাসতে থাকে, কারণ গোল্ডেন লেগের টিমকে দেখতে খুবই গরিব আর দুর্বল লাগছিল। তাদের দেখে হাং হাসতে হাসতে বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের টিমও টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে পারবে। সে এটা শুধু এজন্য বলে কারণ সে ভাবে গোল্ডেন লেগের টিম একটি ম্যাচও জিততে পারবে না। এরপর আমরা দেখি স্টিল লেগ মুইয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে নিয়ে একটি মলে যায়, যেখানে গিয়ে সে মুইয়ের জন্য একটি পোশাক পছন্দ করে এবং বলে, মুই, আমি এখন একজন ফুটবল প্লেয়ার হয়ে গিয়েছি আর কাল সকালে আমাদের ফুটবল ম্যাচ আছে। ম্যাচের পর আমি খুব বিখ্যাত হয়ে যাব আর অনেক ধনী হয়ে যাব। আর কাল সকালে আমাদের ফুটবল ম্যাচ আছে, ম্যাচের পর আমি খুব বিখ্যাত হয়ে যাব আর অনেক ধনী হব। আর তারপর তুমি যা চাও আমি তোমাকে সেটাই এনে দিব, কারণ তুমি আমার ছেঁড়া জুতো সেলাই করে আমাকে অনেক বড় সাহায্য করেছো। যদি ওই জুতো না থাকতো তাহলে আমি ফুটবল খেলতে পারতাম না। এগুলো শুনে মই বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটি সুন্দর স্কার্ফ
এনে দিও। তখন স্টিল লেগ বলে, মই তোমার তো আরো বড় কিছু চাওয়া উচিত ছিল। মই বলে, না, আমার শুধু এটুকুই চাই। এরপর স্টিল লেগ মইয়ের মুখ থেকে চুল সরিয়ে দেয় এবং তাকে বলে, তুমি তোমার মুখে চুল দিয়ে ঢেকে রেখো না, কারণ তুমি অনেক সুন্দর। যদিও সে জানতো মইয়ের মুখে অনেক পিম্পল ছিল, তবুও সে কথা বলে কারণ সে মইকে পছন্দ করত, তাকে ভালোবাসতো। ঠিক তখনই একজন লোক আসে এবং স্টিল লেগকে বলে, ওই তুমি না বলেছিলে যে এই মেয়েটিকে ভিতরে ঢুকতে দিবে, তাহলে তোমাকে এখানে ঝাড়পোছ করতে হবে। নেও কাপড়টা ধরো আর তোমার কাজ শুরু করো। তারপর স্টিল লেগ মইকে বলে, মই তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, আমি এখন কাজ করব। তারপর সে সেখানে মেজে পরিষ্কার করতে শুরু করে এবং মই খুশি হয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কারণ জীবনে প্রথমবারের মতো কেউ তাকে এতটা ভালো লাগার অনুভব করেছিল। তারপরের দিন ফুটবলের ম্যাচ শুরু হয় এবং প্রথমে স্টিল লেগ ফুটবলে কিক মারে আর বল সোজা গোল পোস্টের বাইরে চলে যায়। আর এরপর একের পর এক তারা সবাই গোল করতে থাকে। তারপর কেউ একজন হাংকে ফোন করে বলে, স্যার স্যার, গোল্ডেন লেগের টিম 60টি গোল করে ফেলেছে আর আমাদের টিমের গোল হলো 0। এটা শুনে হাং অনেক রেগে যায়। তারপর আমরা দেখি এই ম্যাচ জেতার পর গোল্ডেন লেগের টিমের আরো অনেক ম্যাচ হয় এবং তারা একের পর এক গোল দেয় এবং ম্যাচগুলো জিতে যায়। তাদের সামনে কোনো টিমই টিকতে পারতো না এবং তারা দুর্দান্ত ভাবে সব ম্যাচ জিতে নেয়। যেইভাবে তারা ম্যাচ জিততে থাকে, গোল্ডেন লেগের টিম অনেক বিখ্যাত হয়ে যায়। বিখ্যাত হওয়ার ফলে তারা টিভিতে বিজ্ঞাপন করতে শুরু করে, যেটা থেকে তারা অনেক অর্থ উপার্জন করতে থাকে। অন্যদিকে আমরা দেখি মই একটি সেলুনে যায় এবং নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে। মেকআপ করার পর স্টিল লেগের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জানায় যে আমি তোমাকে পছন্দ করি। স্টিল লেগ বলে, আমিও তোমাকে পছন্দ করি। তারপর মই বলে, তাহলে এর মানে তুমি আমাকে ভালোবাসো? তখন স্টিল লেগ বলে, না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার খুব ভালো বন্ধু আর এখন আমি আমার জীবনে কিছু করতে চাই। এই সব কথা শুনে মইয়ের খুব খারাপ লাগে এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন গোল্ডেন লেগের টিমের সেমিফাইনাল ম্যাচ হয় আর যাদের সঙ্গে তাদের ম্যাচ হয় সেসব ছেলেদের ভেস ছিল মেয়েদের মতো আর তারা সবাই ফুটবল অনেক ফাস্ট ছিল। কিন্তু এই ম্যাচও গোল্ডেন লেগের টিম খুব সহজেই জিতে যায় আর এই ম্যাচ জেতার পরে তারা ফাইনালে উঠে যায়। তারপর যখন ফাইনাল ম্যাচের দিন আসে তখন ম্যাচের জন্য যেতে যেতে স্টিল লেগ মাঝপথে থেমে যায় এবং সেখানে যায় যেখানে মই কাজ করত, কিন্তু মই সেখানে থাকে না। এরপর যখন স্টিল লেগ ওখানকার মালিকের জিজ্ঞাসা করে তখন সে জানায় মইকে সে কাজ থেকে বের করে দিয়েছে এবং এখন সে ওখানে কাজ করে না আর এখন সে কোথায় আছে সেটা তার জানা নেই। তারপর স্টিল লেগ হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। তারপরে ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায় আর এই ম্যাচ দেখতে হাংও সেখানে আসে, কিন্তু এবার তাদের ম্যাচ হয় হাংয়ের টিমের সঙ্গে যাদের সে সুইমিং পুলে অনুশীলন করাচ্ছিল। তারপর যখন ম্যাচ শুরু হয় তখন সবাই খুব ভালো খেলে এবং বল পাস করতে করতে স্টিল লেগ গোলের দিকে এগোতে থাকে আর গোলের কাছে গিয়ে সে বলকে এমন জোরে কিক মারে যে বল থেকে আগুন বের হতে থাকে, কিন্তু অন্য টিমের গোলকিপার সেই বলকে এক হাতে খুব সহজে ধরে ফেলে। এটি দেখে স্টিল লেগ অনেক অবাক হয়ে যায়। তারপর সেই গোলকিপার ফুটবলটা স্টিল লেগের দিকে ছুড়ে দেয় এবং তাকে ইশারা করে যেন আবার সে কিক মারে। এটি দেখে স্টিল লেগ রেগে যায় এবং আবারও নিজের পুরো শক্তি দিয়ে কিক মারে, কিন্তু সেই গোলকিপার আবারও খুব সহজে বলটি ধরে ফেলে। এইসব দেখে হাং হেসে ওঠে এবং বলে, দেখে মনে হচ্ছে আমেরিকার ড্রাগস ভালো কাজ করছে। এরপর আমরা দেখি হাংয়ের টিম খেলতে শুরু করে এবং তারা গোল্ডেন লেগের টিমের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তারা এত জোরে কিক মারে যে গোল্ডেন লেগের টিমের গোলকিপার বল থামাতে গিয়ে অনেক আহত হয়। তারপর তারা এতটাই বেপরোয়া হয়ে খেলতে শুরু করে যে গোল্ডেন লেগের পুরো টিম আহত হয়ে যায়। এরপর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় আর সবাই রেস্টের জন্য রুমে চলে যায়। রুমে গোল্ডেন লেগ তার পুরো টিমকে মোটিভেট করে এবং বলে, তোমরা এখন থেকে একসাথে খেলবে, সবাই মিলে সবাইকে দেখাবে কুম্ফু টিমের শক্তি কতটা। এরপর যখন আবার ম্যাচ শুরু হয় তারা সবাই মিলে একসাথে খেলতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এবার তাদের দ্বিতীয় গোলকিপার হয় আয়রন হেড, যিনি পুরো কুম্ফু শক্তি দিয়ে গোল রক্ষা করার চেষ্টা করে, কিন্তু অন্য টিমের লোকেরা গোল করার বদলে আয়রন হেডকেই লক্ষ্য করে এবং তাকে খুব খারাপভাবে আহত করে। ফলে গোল্ডেন লেগের টিমের কাছে আর কোনো গোলকিপার থাকে না আর যদি তাদের কোনো গোলকিপার না থাকে তাহলে তাদের ফাইনাল ম্যাচ থেকে বাদ দেওয়া হবে। কিন্তু এখন তাদের কাছে আর কেউ গোলকিপার হিসেবে নেই। ঠিক তখনই মই এসে পৌঁছায় নতুন রূপে। তার সমস্ত চুল কেটে ফেলা হয়েছে এবং সে এসে বলে, আমি হব আমাদের টিমের গোলকিপার। এই কথা শুনে স্টিল লেগ অনেক চিন্তিত হয়ে পড়ে এবং মইকে বলে, মই তোমাকে বুঝতে হবে সামনের টিম কতটা শক্তিশালী, তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মই বলে, আমি তোমাদের এখানে সাহায্য করতে এসেছি আর হ্যাঁ, যে জুতো তুমি পরেছো ওই জুতো নিয়ে খেললে তুমি নিশ্চিত হেরে যাবে, তাই তুমি এই নাও তোমার পুরাতন জুতো। মই তাকে তার পুরাতন জুতো দেয় যেগুলো সে আরো ভালোভাবে মেরামত করে দিয়েছে। তারপর
তারপর সে গিয়ে নিজে গোল পোস্টে দাঁড়িয়ে পড়ে। মইকে দেখে সবাই হাসতে শুরু করে দেয়, কারণ সে গিয়ে অন্য টিমের গোলকিপারের সঙ্গে দাঁড়িয়ে থাকে। তারপর মই যখন বুঝতে পারে সে নিজের গোল পোস্টের দিকে যায়, এরপর অন্য টিমের একজন প্লেয়ার জোরালো কিক মারতে থাকে যাতে থেকে আগুন বের হয়। সবাই এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে মই এবার জখম হয়ে যাবে। কিন্তু আমরা দেখি মই ফুটবলকে খুব সহজেই নিয়ন্ত্রণ করছে। সে এমন ভাবে আঙ্গুলের উপরে বল ঘোরায় যে মাঠের ঘাসও ঘুরতে শুরু করে। তারপর সে বলটিকে স্টিল লেগের দিকে ছুড়ে দেয়। স্টিল লেগ বাতাসে লাফ দিয়ে বলটিকে খুব জোরে কিক মারে। এবার বলের গতি এত বেশি হয় যে এটি একটি ঝড়ের মতো হয়ে অন্য টিমের গোলের দিকে চলে যায়। দেখতে দেখতে অন্য দলের সব খেলোয়াড় ঝড়ে এসে পড়ে এবং ফুটবল সরাসরি গোলের মধ্যে চলে যায়, অর্থাৎ গোল্ডেন লেগের টিম একটি গোল দিয়ে দেয় এবং একই সঙ্গে তারা ফাইনাল ম্যাচও জিতে যায়। তারপর সবাই টিভিতে দেখে যেখানে হাং এর আসল চেহারা সবাই জানে, সে নিজের টিমকে ড্রাগস দিত। এই খবর শোনার পর হাংকে ফুটবল থেকে চিরকালের মতো নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর আমরা দেখি গোল্ডেন লেগ এর পুরো টিম খুব বিখ্যাত এবং ধনী হয়ে যায়। তাদের কুম্ফু কলাও অনেক জনপ্রিয় হয়ে যায়। সেখানে সবাই কুম্ফু শিখছে এবং তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করছে। যেমন স্টিল লেগ এবং তাদের বন্ধুরা চেয়েছিল যে তাদের কুম্ফু কলা একদিন বিখ্যাত হবে। আসলে ঠিক তেমনই হয়। ফিল্মের শেষের অংশে দেখা যায় যে কুম্ফু সারা বিশ্বে খুব জনপ্রিয় হয়ে যায় আর সেই সাথেই ফিল্মটি শেষ হয়। বন্ধুরা, আজকে আপনাদের লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।